তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি আপনাদের সাথে রয়েছি শুভঙ্কর। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি তাও বলে দিই যে আজকে আমরা দেখব যে ফেসবুকে যে ফলোয়ার্স কীভাবে বাড়ানো যায়। ফলোয়ার্স বাড়ানোর যে টেকনিক, একদম জেনুইন টেকনিক, কীভাবে ফলোয়ার্স বাড়ানো যায় ফেসবুকে, সেটাই আজকে আমরা দেখব। সেটা আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং A to Z সব কিছু দেখাবো কীভাবে ফলোয়ার্সগুলোকে বাড়ানো যায়। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, এটার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটিতে। অ্যাপটিতে আমরা ক্লিক করার পরে আমাদের দেখবেন যে হাতে উপরে ডান দিকে যে আমাদের প্রোফাইল সেকশনটি রয়েছে, আমাদের ছবি যেখানটায় দেখা যাচ্ছে, আমরা সেটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলে একদম ভিতরে চলে যাব। এখানটায় ক্লিক করার পরে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে আমরা সেটিতে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানটায় লেখা থাকবে। এবার আরেকটা কথা বলে রাখি, যাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করা নেই তারা কিভাবে অন করবে। তার জন্য আমরা প্রথমে ব্যাক হয়ে যাব, একটু ব্যাক হয়ে আবার আমাদের সেটা ক্লিক করব। ক্লিক করার পরে থ্রি ডটে যাওয়ার পরে দেখবেন নিচের দিকে লক্ষ্য করে দেখবেন এখানটা টার্ন অফ প্রফেশনাল ড্যাশবোর্ড যে কথাটি লেখা আছে, এখানটা আমরা ক্লিক করব। যেহেতু আমার অন করা আছে সেজন্য আমার এখানটা দেখাচ্ছে যে টার্ন অফ। যদি আপনাদের অফ করা থাকে তাহলে এখানটায় লেখাটি আসবে যে টার্ন অন প্রফেশনাল মোড। আশা করি বুঝাতে পেরেছি। এখান থেকে ব্যাক হয়ে যাব, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন আপনার নামের ওখানটায় উইকলি একটা চ্যালেঞ্জ বলে অপশন রয়েছে, উইকলি চ্যালেঞ্জ। আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে উইকলি প্রোগ্রেস বলে আরেকটা অপশন পাওয়া যাবে। উইকলি প্রোগ্রেসে আমরা ক্লিক করার পরে এখানটায় দেখুন বন্ধুরা, এখানটায় কি লেখা আছে, রিচ মোর পিপল বলে একটা অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমাদের এখানটায় অনেকগুলো অপশন আসবে। প্রথম অপশনটি কি লেখা আছে, আই ওয়ান্ট টু রিচ মোর পিপল। তারপর দ্বিতীয় অপশনটিতে রয়েছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস। যদি কারো চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় তাহলে তার জন্য এটা যদি সে অ্যাপ্লাই করে তাহলে তার আর্নিংটা একটু বাড়বে। তারপরে যে থার্ড নম্বর অপশনটি রয়েছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। এটার মানে হচ্ছে যদি আমরা আপনার যদি ফেসবুকটাকে ক্লিক করার পরে প্রথমবার অনেক লোডিং হওয়ার পরে বা অনেকক্ষণ পরে ওপেন হয় তাহলে আপনারা এটার জন্য আপডেট করতে পারেন। তো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল মানে হচ্ছে আমরা আরও আমাদের বন্ধু বাড়াতে চাই বা আমাদের ফলোয়ার্সগুলিকে বাড়াতে চাই। তাহলে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যে নিচের দিকে যে আপডেট অপশনটি রয়েছে সেই আপডেটে আমরা ক্লিক করব। আপডেটে ক্লিক করলেই দেখুন আবার আগের পেজটিতে ঘুরে আসবো। এটা করার পরে আপনারা বন্ধুরা দেখবেন লক্ষ্য করে যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ফলোয়ার্সগুলো অটোমেটিক বাড়বে। আর হ্যাঁ, এটা সপ্তাহে কমপক্ষে, আমি একদম মিনিমাম বলছি, মিনিমাম 1 দিন অবশ্যই করবেন। যদি তার বেশি করতে পারেন 2 দিন বা 3 দিন তাহলে তো খুবই ভালো। আমি যেটা করি, আমি সপ্তাহে 2 দিন করি, 3 দিন অন্তর 4 দিন অন্তর আমি করতে থাকি এটা। এতে কী হয়, আমাদের যে ফলোয়ার্সগুলো আছে ফলোয়ার্সগুলো ঠিক বাড়তে থাকে। দেখুন বন্ধুরা, আমার বর্তমানে 6.5K ফলোয়ার্স রয়েছে। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি যে ফেসবুকে কীভাবে ফলোয়ার্সগুলি বাড়ানো যায়, একদম জেনুইনভাবে, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই বা কোনো সাহায্য ছাড়াই কীভাবে আপনারা আপনাদের নিজের ফলোয়ার্সগুলিকে বাড়াতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।